ইরান কি এবার এমন কিছু বানিয়েছে যা পশ্চিমারা কল্পনাও করেনি? কারণ দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জানিয়েছে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ অন্য দেশে রপ্তানি করতে প্রস্তুত তেহরান। ইরানের এই সামরিক শক্তি কি নতুন ভূরাজনৈতিক যুদ্ধের সূচনা করবে? ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধেই ইরান প্রমাণ করেছে দেশটির সামরিক ও প্রতিরক্ষা শক্তি ঠিক কতটুকু। যখন আইআরজিসির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বহর আছড়ে পড়ছিল ইসরায়েলে, তখনই ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছুটে যান মার্কিন প্রেসিডেন্টের দরবারে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য কামনা করেন নেতানিয়াহু। যদিও ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয় ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ভেদ করে ইরান গড়ে তুলেছে নতুন এক সাম্রাজ্য, যার কেন্দ্রে রয়েছে দেশটির বিজ্ঞানীরা। তাদের সহায়তায় ইরান এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোন তৈরি করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ প্রসঙ্গে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তানসিরি বলেন, আজ আমরা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং জাহাজ রপ্তানি করতে পারে এমন দেশগুলোর মধ্যে একটি হতে পেরে গর্বিত। 11 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। সাম্প্রতিক সময়ে ইরান দুর্দান্ত গতিতেই এসব সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে সহায়তা করার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। আর এসব সমরাস্ত্রের মূল উপকরণগুলো চীন থেকে আনছে তেহরান, এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। যদিও ইরানের সামরিক কর্মকর্তারা বারবার হুঙ্কার দিয়েছে যে কোনো ধরনের বাধাই দেশটিকে সামরিক সক্ষমতা অর্জনে পিছিয়ে রাখতে পারবে না। এদিকে ইরানের বিজ্ঞানীদের তৈরি শাহেদ 136 মডেলের ড্রোনটির উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এখন এই অস্ত্রটি তৈরির দিকে মনোযোগ দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ইরানের শাহেদ ড্রোনের আদলে নতুন ড্রোন তৈরি করছে। সৃজন মাহমুদ, নিউজ 24।